হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি। একটা ভিডিওর সঙ্গে আমি মনিকা, ডিসকভার মনিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানালাম। তো ভিডিওটা হচ্ছে এই রিলেটেড যে আমার একটা অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। কী অভিজ্ঞতা সেটা বলো তো? আমার দুর্গাপুর যাওয়ার অভিজ্ঞতা। প্রথমেই দুর্গাপুরের মানুষজনের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যদি কাউকে মন থেকে কষ্ট দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। কারণ আমি যেটা অভিজ্ঞতা হয়েছে আমি শুধু সেটা শেয়ার করছি। এটা কেউ পার্সোনাল নেবেন না, কারণ আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই শেয়ার করছি আপনাদের সামনে। তো আমার বলাটা খুব জরুরি যাতে এটা ঠিক হয়, এই জন্য আর আর আমার কোনো উদ্দেশ্য নেই। তো প্লিজ আপনারা কেউ মাইন্ড করবেন না। আমি একটা কথা বলি, সবার আগে বলি, আমি যে দুর্গাপুরে একটা ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা যে যাব, সেটা কম বেশি আমার বন্ধুরা কিছু মানুষ জানে। আর কিছু মানুষকে হয়তো আমি সব কথা বলিনি, কিন্তু জানে কিছু মানুষ যে আমি দুর্গাপুরে যাব ডক্টর দেখাতে, আমার পায়ের সমস্যা। তো যথারীতি আমাদের টিকিট রিজার্ভেশন ছিল ট্রেনের। আমি ট্রেনে উঠে সেখান থেকে দুটো রিলসও বানিয়ে নিয়েছিলাম। তারপরে আমি যথারীতি আমরা যখন দুর্গাপুর স্টেশনে নামি, দুর্গাপুর স্টেশনে নেমে আমাদের বলা হয়েছিল অটো ধরতে সিটি সেন্টার যাবার জন্য। দুর্গাপুরের বাসিন্দা, চিন্তা করতে পারবেন না, আমি অনেক কাউকে জিজ্ঞেস করেছি, ৩-৪ জন বলেছেন আমি জানি না। একজন বলছে যে ১ নম্বরে যান। ১ নম্বরে যখন প্ল্যাটফর্মে যাই তখন শুনলাম ৪ নম্বরে। ৪ নম্বরে যখন নামলাম তখন মাঝখানে আমি দাঁড়িয়ে। তখন আমাকে একজন বললেন, বাস ধরতে গেলে ২টো প্ল্যাটফর্ম পার হতে হবে, অটো ধরতে গেলে ২টো প্ল্যাটফর্ম পার হতে হবে। তাহলে ভাবুন আমি মাঝখানে দাঁড়িয়ে। কতগুলো স্টপেজ আপনারা, মানে কতগুলো প্ল্যাটফর্ম আছে সেটা নিশ্চয়ই জানেন। তো আমি চিন্তা করলাম আমি তো অটোতেই যাব, তাহলে আমি ২টো প্ল্যাটফর্ম পার করে আমি ওদিকে চলে যাই। তো আমি যখন ওই পারে গেলাম তখন অটো স্ট্যান্ডের সামনে একটা দোকান ছিল, কচুরির দোকান। সেখানে আমরা কচুরি খাই। কচুরি খাওয়ার পরে ওখানে আমি ওই দাদাকে জিজ্ঞাসা করি যে আমি সিটি সেন্টার যাব, তাহলে কিভাবে যাব? তখন উনি বললেন এখানে অটো রিজার্ভ করে যেতে হবে। ফার্স্ট উনি আমাকে বলে দিলেন। আর আমি স্টেশনে নেমেই তো একটা শক পেলাম যে ভুলভাল প্ল্যাটফর্মে আমাকে বলা হলো। ঠিক আছে, কোনো ব্যাপার না, তাও আমি অ্যাডজাস্ট করে চলে এলাম। অটো স্ট্যান্ডে এসে যে অভিজ্ঞতাটা আমার হলো, যেটাতে আমি বড্ড কষ্ট পেয়েছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। অটো স্ট্যান্ডে এসে যখন শুনলাম যে ওই খাবারের দোকান থেকে বলা হলো, দাদাটা বললেন যে এখানে রিজার্ভ করে যেতে হবে, রিজার্ভ করে যেতে হবে। তো তখন আমি কি করলাম যে ঠিক আছে রিজার্ভ করে যাব, কথা বলে নিই। যখন ওনার সাথে কথা বললাম তখন উনি আমাকে বললেন যে আপনি এক কাজ করুন, এখান থেকে ভাড়া লাগবে আপনার ১৪০ টাকা। তা আমি বললাম ১৪০ টাকা ভাড়া, এখান থেকে কতটা দূর? তো বলল যে আমরা চিনি না। এক কথায় বলে দিল আমরা চিনি না। দুর্গাপুরের অটো স্ট্যান্ড থেকে অটোর দাদারা বললেন যে দুর্গাপুর সিটি সেন্টার ওনারা চেনেন না। আমাদের পক্ষে চেনা কি সম্ভব? এটা আমার প্রথম প্রশ্ন। আমরা তো প্রথম গেছি। তাহলে আমার কি চেনা সম্ভব? চেনা সম্ভব না। আমি ভরসা করব কাদের ওপর? লোকাল মানুষদের ওপর। তো লোকাল মানুষ কারা? অটো যে দাদারা অটো চালান, টোটো চালান তারা। তাই তো? দোকানপাট তাদের কথা। দোকানপাট থেকে বলা হলো যে এখান থেকে আপনাকে রিজার্ভ করে যেতে হবে। ঠিক আছে। তারপরে যখন উনি বললেন যে যাবো, ঠিক আছে। আমি আরেকজনকে জিজ্ঞাসা করলাম যে আপনি চেনেন? কেননা উনি বললেন চেনে না। ১৪০ টাকা ভাড়া বললেন, ঠিক আছে। তা সেটা দেওয়া যেতে পারে, রিজার্ভে যাবে। কিন্তু যখন চেনেন না তখন আমাকে কি করতে হবে? আমাকে অন্য জায়গায় আবার দেখতে হবে। তা আমি দুপা হেঁটে গিয়ে আরও একটা অটোকে জিজ্ঞাসা করলাম। ওই ভদ্রলোক এসে বললেন যে পরিষ্কার কথা, যাব না। আমরা যাব না। এরকম একটা দুটো করতে করতে কেউই রাজি হলো না। আমি তখন আরেকটু হেঁটে গিয়ে আমি তখন আরেকটা টোটো স্ট্যান্ডে গেলাম। ওই একটুখানি আগেই টোটো স্ট্যান্ড। যারা যান স্টেশন থেকে তারা জানবেন। তো টোটো স্ট্যান্ডে আমি গেলাম। তো ওখানে গিয়ে যখন জিজ্ঞাসা করলাম, ওখানে ওনারা বললেন, "আমরা তো চিনি না। এটা কোথায়? এটা কোথায়?" আমি তখন রীতিমতো এত গরমের মধ্যে জিজ্ঞাসা করছি যে, "আপনারা চেনেন না কি করে হতে পারে? কারণ এটা তো চেনা সম্ভব, কারণ আপনারা স্থানীয়। আমরা তো স্থানীয় নয়। আমার পক্ষে তো চেনা সম্ভবই নয়। তাহলে আপনাদের চেনা সম্ভব নয় কেন?" যাই হোক, এই টোটো ওই টোটোকে জিজ্ঞাসা করলাম, যখন প্রত্যেকটা টোটোকে যখন জিজ্ঞাসা করলাম, প্রায় ৪-৫টা টোটোকে জিজ্ঞাসা করেছি, কেউ রাজি হয়নি এবং কেউ চেনে না। এক কথায় বলে দিল চেনে না। আমি ওখান থেকে ফের ঘুরে এসে অটো স্ট্যান্ডে যে দাদাকে প্রথম বললাম যে উনি বললেন আমি চিনি না, যাকে ভরসা করতে প্রথম পারিনি, তাকেই আমি কাছে গেলাম। "দাদা আপনি তো চেনেন না বলছেন, একটু জিজ্ঞাসা করে চলুন, আমাদের একটু পৌঁছে দিন। আমাদের অ্যাপয়েন্টমেন্ট করা আছে ডক্টর দেখাবার জন্য।" তখন উনি বললেন, "আপনি আমার কাছ থেকে জিজ্ঞাসা করে অন্য অটোর কাছে কেন গেছেন? আবার অন্য অটোর থেকে টোটোর ওখানে কেন গেছেন? আমি যাব না। একটা কথায় আমি যাব না।" আমি তখন বললাম যে, "এটা কি একটা কোনো মানুষের, আপনি তো একটা মানুষ। আপনি এই কথাগুলো বলতে পারেন কি করে? আমরা দূর থেকে এসেছি, আমরা চিনি না। আর আপনারা এখানকার বাসিন্দা হয়ে আপনারা
দুর্গাপুর সিটি সেন্টার চেনেন না। যাই হোক, আর একটা অটো দাদাকে বললাম যে আপনারা তো ব্যবস্থা করবেন, আমাদের তো পৌঁছাতে হবে, তাহলে আমরা কি করে পৌঁছাবো? তখন উনি বললেন যে ঠিক আছে, আরেকজনকে বললেন যে তুমি চলে যাও, তুমি 150 টাকা ভাড়া নিয়ে নেবে। তো ঠিক আছে, আমরা 150 টাকা ভাড়া দিয়ে রওনা হলাম। ঘুরে, 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 ঘুরে অনেকটা রাস্তা ঘোরালো। অনেকটা রাস্তা ঘুরিয়েছে। ঘুরিয়ে একটা জায়গায় নিয়ে গেছে বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ডে আমি চিনি না। ওখানে সবাইকে জিজ্ঞাসা করছি যে এখানে ডক্টর মনোজ চক্রবর্তী বসেন কিনা? আমি যে ডক্টরকে দেখাবো। কেউই বলতে পারছে না কেউ এখানে ডক্টর বসে। তাই আমি বললাম সিটি সেন্টার কোনটা? বলে পুরোটা সিটি সেন্টার। কি করে হয় পুরোটা সিটি সেন্টার? তখন আমি বললাম যে তাহলে এখানে আপনি কমার্শিয়াল কমপ্লেক্স কোথায় আছে? আর একটা অ্যাড্রেস পেলাম। আমি ওখানে লেখা ছিল কমার্শিয়াল কমপ্লেক্স। ও বলছে কমার্শিয়াল কমপ্লেক্স তো আমরা চিনি না। বলুন, ভাবুন, আমরা সাধারণ মানুষ হয়ে কোথায় যাব? এরকম করলো। যাই হোক, আমি আবার জিজ্ঞাসা করলাম, যার থেকে আমি অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম তাকে আমি সবশেষে ফোন করলাম, করে আমি বললাম এইভাবে আমি পথে বিপদে পড়ে গেছি, আপনি বলুন আমি কি করব? তখন উনি বললেন যে বলুন বিগ বাজারের পাশে। তারপরে ওখান থেকে বিগ বাজারের পাশে, বিশ্বাস করবেন না, হাঁটা পথ 2 মিনিট, হাঁটা পথ 2 মিনিট ওই অটো করে আমাদের নিয়ে গেল। উল্টো দিকে আমি ভদ্রলোককে বললাম, তখন নামিয়ে বললেন 150 টাকায় কন্ট্যাক্ট হলো। 150 টাকা ওনাকে দেওয়া হওয়ার আগেই উনি বললেন, আমি নিজেই বললাম যে হাজব্যান্ডকে এতটা ঘুরে এসেছি, ওনাকে আরও একটু টাকা বেশি দিয়ে দাও। তখন উনি বললেন যে আমার কিন্তু আরও 20 টাকা বেশি লাগবে। তো আমি বললাম ঠিক আছে তাই নিন। আমি কিন্তু ওনাকে 50 টাকা বেশি দিতাম, কিন্তু উনি যখন নিজে থেকে বললেন 20 টাকা বেশি, তো আমি দিয়ে দিচ্ছি 20 টাকা বেশি। সত্যি কথা আমি 50 টাকা দিইনি। তারপরে আমি বললাম ওনাকে, ভদ্রলোককে, যে দাদা এখানে কিন্তু ভালো একটা ডক্টর বসেন অর্থোপেডিক, যদি আপনার প্রয়োজন পড়ে এখানে আসবেন। এটা কি বলে, কমার্শিয়াল বিল্ডিং, এটার নাম কমার্শিয়াল বিল্ডিং। তো যাই হোক, আমি এই কমার্শিয়াল বিল্ডিংয়ে গেলাম শেষে। যাওয়ার পরে আপাতত কথাবার্তা হলো, ডক্টরের ওখানে গেলাম। ওখানে গিয়ে জানতে পারলাম যে অটো যারা চালান, যে দাদারা, তারা এরকম ইচ্ছাকৃত করেন। এটা তো আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে স্থানীয় বাসিন্দা সিটি সেন্টার চিনবে না, কি করে হয়? আমরা বাইরের মানুষ হয়ে সিটি সেন্টার চিনবো? আমরা কি করে চিনবো যে সিটি সেন্টার কোথায়? আমি তখন বুঝলাম। তারপরে ওই ভদ্রলোকে, বয়স্ক ভদ্রলোক ছিলেন, উনি বললেন যে এখানে সবথেকে সুবিধা আপনি বাসে যান। দেখুন এই পিছনে বাস স্টপ। আমরা ওই কমার্শিয়াল কমপ্লেক্সে ডক্টর দেখাবার পর ওই পিছনে একটা ভালো পরিষ্কার হোটেল আছে, আমরা ওখানে খাবার খেয়েছি। ওখানেও জিজ্ঞেস করলাম, ওখানেও সেম কথা বললেন যে অটো দাদারা এরকমই করেন, টাকা বেশি নেওয়ার জন্য। টাকা বেশিটা বড় কথা নয়, মানুষকে হ্যারাসমেন্ট করাটা বড় কথা, যেটা উপযুক্ত নয় আর উচিত নয়। তাহলে আমরা মানুষ কিসের? মান আর হুঁশ, এই দুটো নিয়েই তো মানুষ। তো এই দুটোই যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা কোথাকার মানুষ? বাঙালি হয়ে বাঙালিদেরকে এরকম হেল্প করবেন না। আমি অন্য কারোর কথা বলতেই পারছি না, বুঝেছেন? আমি অন্য কারোর কথা বলতে পারছি না, কারণ এই জিনিসটা উচিত না। আমার মনে হয় একদমই উচিত না। কারণ যারা চেনে না, আমরা সাহায্য করি ওইটুকু। সাহায্য করুন না, কী অসুবিধা? এমনও হয়েছে, আমি যখন দীঘায় ঘুরতে যাই, তখন ট্রেনে হাসব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লেগেছে। হাসব্যান্ড ওয়াইফকে ছেড়ে চলে গেছে, তার কোলে একটা বাচ্চা আর কিছু জামাকাপড় ছিল। তো ওইখানে যতজন মানুষ ছিল, হিন্দু বলুন, মুসলিম বলুন, প্রত্যেকটা মানুষ তাকে 100, 200, 100, 200 করে যার যেমন ক্ষমতা তার হাতে টাকা দিয়েছে, কারণ সে বাড়ি পৌঁছাবে। তো এইটুকু হেল্প তো মানুষ মানুষকে করতেই পারে। তো যদি ওইটা করে, আমি তো জাস্ট একটা ঠিকানা জিজ্ঞেস করেছি, তাহলে এইটা আপনারা বললেন না কেন? আমার এই প্রশ্নটা আছে। আমাকে ঘোরালেন কেন? আমি খাবার খেয়ে যখন হাঁটা পথে 1 মিনিটের রাস্তা বাস স্টপে এলাম। মিনিট খানেকের রাস্তা ঘুরে একটা কোর্ট মতন আছে, কোর্টের ওখান থেকে ঘুরে আসতে হয়। তো আমি সেখানে আসলাম। এসে আমি গ্রিন লাইনের বাস বুক করলাম, এসি বাস। ওখান থেকে আমরা ধর্মতলায় আসলাম। ধর্মতলা থেকে আবার নেক্সট বাসে করে আমাদের বাড়িতে। তো আমার বলার একটাই কথা, যে মানুষকে এত না ঘুরিয়ে সোজা একটা ঠিকানা বলেই তো দিতে পারেন। আপনারা তো স্থানীয় মানুষ। আপনাদের বাড়িতে মনে করুন কোনো না কোনো কারণে যদি এরকম কোনো পেশেন্ট কোনো জায়গায় যায়, যদি তারাও এরকম বিপদে পড়ে, একবার তো চিন্তা করবেন। টাকাটাই কি জীবনে সব কিছু? আপনারা সব চেনেন, অথচ আপনারা পৌঁছালেন না আমাকে। আমাকে নিয়ে গেলেন না। আমি রিজার্ভ দিতে চেয়েছি, আমি টাকা দিতে চেয়েছি। আমাকে এইভাবে হ্যারাস করলেন। ওকে কেন জিজ্ঞাসা করেছো? আমি যাব না। কেন ওকে জিজ্ঞাসা করলেন? কেন অটোকে জিজ্ঞাসা করলেন? কেন টোটোর কাছে গেলেন? এটা কি ধরনের ব্যবহার? এই ব্যবহারগুলো প্লিজ অটো দাদাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, এই বিপদের দিনে মানুষকে এইভাবে হ্যারাসমেন্ট করবেন না। হ্যারাসমেন্ট করা উচিত না। পৌঁছতে না পারেন, টাকা বেশি নিন, কোনো আপত্তি নেই।
আপনারাও রোদে কষ্ট করেন, খাটেন, তো টাকা বেশি নিন, কিন্তু মানুষকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দিতে সাহায্য করুন প্লিজ। কারণ একটা জিনিস ভাবুন, যদি প্রত্যেকটা মানুষ পার্সোনাল গাড়ি নিয়ে বেরোয় না, তাহলে অটো কি চলবে রাস্তায়? টোটো চলবে রাস্তায়? চলবে না। পার্সোনাল গাড়ি যদি প্রত্যেকটা মানুষ ইউজ করে, সেটা তো সম্ভব নয় সবার পক্ষে। তো আমাদের আমাদের পক্ষে যেটা আশা, যে আমরা এর থেকে নেমে অটো ধরলাম, একবারে পৌঁছে যাব। তো একবারে পৌঁছানোর জায়গায় আপনি আমাকে এইভাবে ঘোরাবেন? খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট পেয়েছি। আমি জীবনে, আমি যারা যারা দুর্গাপুর যাবে, যারা ওখানকার স্থানীয়, তাদের কোনো প্রবলেম নেই। কারণ তারা নিজেরাই সব কিছু চেনে। যারা চেনে না তাদেরই প্রবলেম। যদি কেউ ওই ডাক্তার দেখাতে যাও ওখানে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কখনো তোমরা ট্রেনে যাবে না। কারণ অটো স্ট্যান্ডের দাদাদের ব্যবহার মোটেও ভালো নয়। একদম ভালো নয়। আমি বলতে আজকে বাধ্য হলাম। তো আমি সব দাদাদের বলছি না, সব অটো দাদাদের বলছি না, সব টোটো দাদাদের বলছি না। তোমরা কিন্তু কেউ ভুল ভাববে না, কেমন? আমি তোমাদের কাউকে, সবাই এরকম নয়। মানবিকতা সবার মধ্যে আছে। আর মনুষ্যত্ব রাখো, একটু মনুষ্যত্ব রাখো তোমরা। কারণ মানুষ আমরা, মান আর হুঁশ দুটোই আমাদের থাকা উচিত। তবেই গিয়ে আমরা মানুষ। এইটা বলবো বলে আজকে তোমাদের সামনে আমি আবার এসেছি। তোমাদের যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কিন্তু আমি বললাম সত্যি কথা, আমার অভিজ্ঞতার কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকম অভিজ্ঞতার কথা আমি প্রায় তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো। তার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, কমেন্ট করে দাও। আমার কথা যদি কারোর খারাপ লাগে তাও আমাকে কমেন্টে জানিও যে আমি কোন কথাটা খারাপ বলেছি। আমার মনে হয় না আমি কিছু খারাপ বলেছি বলে। আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর যেটা আমি বারবার করব, বারবার করব, এগুলো আমি তুলে ধরবো। আমি ওখানে ভিডিও করলাম না, কারণ ওইখানে একটা ইউনিয়ন আছে, ওখানে একটা ইউনিয়ন আছে, আর আমরা নতুন, তাই আমি ভিডিও করিনি। না হলে হয়তো তোমরা ভাববে কেন আমি ভিডিও করলাম না। আমি ভিডিওটা এই কারণে করিনি, কারণ ওখানে একটা ইউনিয়ন আছে, যেটা আমি চিনি না, জানি না, অজানা শহরে গেছি, সেখানে আমার উচিত নয়। কিন্তু ওই দাদা, তোমাদেরকে বলছি, ওই অটো দাদাদের বলছি, তোমরা প্লিজ আমাদের এদিকে একবার এসো। যদি কখনো আসো তাহলে প্লিজ একটা কমেন্ট করো, স্বাগত কাকে করতে হয় জানিয়ে দেবো। আমাদের এখানেও যে নেই তা নয়, আমাদের এখানেও আছে। 5টা প্যাসেঞ্জার না বসলে অটো ছাড়বে না। কেন? রাস্তায়ও তো হয়ে যেতে পারে 5টা প্যাসেঞ্জার না হলে অটো ছাড়বে না। তো অটোতে যদি মনে করো বসে থাকো, এই 4 নম্বর বসে গেছে, 5 নম্বরের অপেক্ষায় থাকে ওরা, অনেক সময় 4টেই বেরিয়ে চলে যায়। তো তোমাদের তো এই 4টেও আনতে হবে। তোমরা এটা বোঝো না কেন যে 4টে নিয়ে এগোই না? রাস্তা থেকে তো একটা পেয়ে যেতেই পারি। এটা ভাবে না। ওই 5 নম্বর প্যাসেঞ্জারের জন্য ওয়েট করতে গিয়ে বাকি 4 জনকে হারিয়ে ফেলে। সেটা ওদের কাছে কোনো ব্যাপার না। কারণ ওরা চিন্তা করে যে আমরা অটো চালাচ্ছি, গাড়ি তোমাদের দরকার, তোমরা বাইরে বেরোবে, তোমরা আসতে বাধ্য। এটাই ভাবে। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আমি অনেক কথা বলে ফেললাম, যেটা আমার মনের কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করাটা খুব জরুরি, তাই আমি করলাম। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের মতো টাটা। কেউ কিচ্ছু মনে করো না প্লিজ। আমি কিন্তু কাউকে হার্ট করে কথা বলিনি গো। আমি খুব কষ্ট পেয়েছি, আমার অভিজ্ঞতাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এটা তো আমার অধিকার আছে, বলো? টাটা, চলো, বাই।